মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনা। মদিনায় যাইতে মনে চায় না, নবীর রওজা সরাসরি দেখতে মনে চায় না, নবীর রওজার সামনে যায় চোখের পানি ফেলতে মনে চায় না। আরব সাগর পাড়ি দেব, নাই কয় আমার তোহরি। পাখি নয় কৌড়ে যাব, ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দেব, নাই কয় আমার তোরি। পাখি নয় কৌড়ে যাব, ডানাতে বর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনা। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমায়, যাও নাও ভাই সঙ্গে লইয়া খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমার, যাও নাও ভাই সঙ্গে লইয়া খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মোরে নবীর মদিনা, এই গরিবের সালাম দিও নবীর রওজায়। সঙ্গে যদি না নাও মোরে নবীর মদিনা, এই গরিবের সালাম দিও নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল
ছিল যাব মদিনা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपनी शुआओं का पैगाम सूरज ने दिया अपनी शुआओं का पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है आईना के मनंदे तो नहीं दिल तो बहुत है आईना के मनंदे तो नहीं दिल तो बहुत है আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায়
লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কুফে জমজম। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কুফে জমজম। সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর আজ করুণীর গায়, সে প্রেম নসিব করো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র ওই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন সর্বশক্তিমান, দয়ালু তথা মেহেরবান, আমাদের পালন কর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, যিনি সকল সমস্যার সমাধান যিনি করেন। শুকরিয়া জানাই ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন আজকে এমন একটা দিন, যেই দিনে বিশেষ করে আমাদের যুবক ভাইয়েরা গুনাহের সাগরের মধ্যে ডুবে থাকে, এমন একটা দিনে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে, আমাদের যুবক ভাইদেরকে গুনাহের পরিবেশ থেকে দূরে রেখে কোরআনের একটা মজলিসের আয়োজন করার মতো তৌফিক দান করেছেন। দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে দূরে রেখে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে সব থেকে উত্তম জায়গা তার কোরআনের মজলিস, সেই কোরআনের মজলিসে আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন।
এবং আমি অধম, আমাকে কিছু কোরআনের কথা বলার মতো তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত, যেই নিয়ামত আল্লাহ তাআলা সকলকে দান করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে তার দ্বীনের মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই মন থেকে দিল উজাড় করে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করার পর মানুষের পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা দুইটা জিনিস দান করেছেন। কয়টা? দুইটা জিনিস আল্লাহ তাআলা মানুষের পথ প্রদর্শক হিসেবে দান করেছেন। এক নাম্বার হলো রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহকে আমাদের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার নিয়ামত আমাদেরকে দান করেছেন। দুই নাম্বার নিয়ামত হলো, দুই নাম্বার হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য হেদায়েতের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা মানুষের পথ প্রদর্শক হিসেবে দুইটা জিনিস দান করেছেন। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছু রব্বুল আলামিন আমাদের খেদমতের জন্য তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, বান্দারে, ও আমার প্রিয় বান্দা, আমি রব্বুল আলামিন আসমানকে তোমাদের খেদমতের জন্য আমি রব্বুল আলামিন বানাইলাম। আমি রব্বুল আলামিন আসমানকে তোমাদের জন্য সাত স্বরূপ আমি তোমাদেরকে বানিয়ে দিলাম। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জমিনকে তোমাদের খেদমতের জন্য আমি বানাইলাম। আমি রব্বুল আলামিন জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ আমি তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলছেন, বান্দারে, ও আমার প্রিয় বান্দা, আমি রব্বুল আলামিন দিনকে তোমাদের খেদমতের জন্য আমি বানিয়েছি। ও আমার বান্দা, দিনকে আমি রব্বুল আলামিন তোমাদের কাজ কর্মের জন্য আমি তোমাদের জন্য বানিয়েছি। ও আমার বান্দা, আর রাতকেও আমি রব্বুল আলামিন তোমাদের খেদমতের জন্য আমি বানিয়ে দিয়েছি। ও আমার বান্দা, তুমি সারাদিন দুনিয়ার মধ্যে রিজিকের তালাশে বের হবা, সারাদিন তুমি পরিশ্রম করবা। আমি রব্বুল আলামিন রাতকে তোমাদের বিশ্রামের জন্য আমি তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। সারাদিন তুমি রিজিকের তালাশে থাকবা, তোমার বিশ্রামের প্রয়োজন রাত। আমি রব্বুল আলামিন তোমাদের বিশ্রামের জন্য রাতকে আমি তোমাদের জন্য বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, সূর্য আমি রব্বুল আলামিন তোমাদের খেদমতের জন্য বানাইলাম। আমি চন্দ্রকে আমি রব্বুল আলামিন তোমাদের খেদমতের জন্য আমি রব্বুল আলামিন বানাইলাম। ও আমার বান্দা, এই দুনিয়ার মধ্যে যা কিছু তুমি দেখো, এই দুনিয়ার মধ্যে যা কিছু তোমার চোখের মধ্যে পড়ে, আমি রব্বুল আলামিন সব কিছু তোমার খেদমতের জন্য আমি বানাইলাম। আল্লাহ বলছেন, বান্দারে, ও আমার প্রিয় বান্দা, আমি রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছু আমি তোমাদের খেদমতের জন্য বানাইলাম। আর আমি বান্দা তোমাকে অযথা এমনি এমনি তোমাকে সৃষ্টি করি নাই। আল্লাহ বলছেন, বান্দারে, ও আমার প্রিয় বান্দা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে অযথা কোনো কারণ ছাড়া এমনি এমনি আমি তোমাকে দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিন পাঠাই নাই। আমি রব্বুল আলামিন
তোমাকে দুনিয়ার মধ্যে মহৎ একটা উদ্দেশ্য নিয়ে আমি তোমাকে পাঠিয়েছি। আল্লাহ বলছেন বান্দারে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন বান্দারে, ও আমার প্রিয় বান্দা, এই দুনিয়ার মধ্যে তুমি যা চোখ দিয়ে, তোমার জন্ম চোখ থেকে যা তুমি দেখো, আমি রব্বুল আলামিন সব কিছু তোমার খেদমতের জন্য বানাইলাম। আর আমি রব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র তোমাকে আমার গোলামি করার জন্য আমি বানাইলাম। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো তার গোলামি করা। আমরা তার গোলাম, আমরা গোলামের ঘরের গোলাম, আমাদের 14 গোষ্ঠী তার গোলাম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, প্রতিদিন প্রতি নামাজের মধ্যে রব্বুল আলামিনকে আমরা ডেকে বলি, ওগো আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আপনি আমাদের সবাইকে সরল সঠিক পথে আপনি পরিচালনা করেন। প্রতি নামাজের মধ্যে এই আয়াতটা আমরা পড়ি না? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলছেন বান্দারে, ও আমার প্রিয় বান্দা, তোমরা যদি আমি রব্বুল আলামিনের ইবাদত যদি তোমরা একনিষ্ঠভাবে যদি তোমরা করতে পারো, ওগো গোলাম, তাহলে শুনে রাখো, তোমরা আমার সিরাতে মুস্তাকিমের উপরে তোমরা আছো। ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। ওগো গোলাম, তোমরা যদি আমি রব্বুল আলামিনের ইবাদত একনিষ্ঠভাবে শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত যদি তোমরা করতে পারো, তাহলে জেনে রেখো এটাই হলো সিরাতে মুস্তাকিম। শুধুমাত্র যদি আল্লাহ তাআলার ইবাদত আমরা করতে পারি, তাহলে বুঝবেন আমরা সিরাতে মুস্তাকিমের উপরে আছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রতিটা কাজেরই একটা নিয়ম নীতি আছে। নিয়ম নীতি মেনেই প্রতিটা কাজ আমাদের দুনিয়ার মধ্যে সম্পাদন করতে হয়। কোনো কাজ নিয়ম শৃঙ্খলা ছাড়া করা সম্ভব নয়। সুতরাং রব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র তার গোলামি করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলেন। তার গোলামি করার একটা নিয়ম নীতি অবশ্যই আছে। এমনি এমনি তো ইবাদত করা যাবে না, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যেই তো ইবাদত করতে হবে, একটা নিয়ম মেনটেন করেই তো আপনার ইবাদত করতে হবে। প্রিয় ভাইরা আমার, ভালো করে বুঝবেন, কোন মানুষ যদি আল্লাহ তাআলার দেওয়া বিধানকে মেনে নিয়ে তার জীবনকে পরিচালনা করতে চায়, কোন মানুষ যদি আল্লাহ তাআলার দেওয়া বিধানকে মেনে নিয়ে তার জীবনকে সাজাতে চায়, তাহলে কখনো সে নিজের মন মতো একা একা সে চলতে পারবে না। পারবে? আল্লাহ তাআলার ইবাদত যদি আপনি সুন্দর করে করতে চান, আপনি আপনার নিজের মন মতো করতে পারবেন? নামাজ পড়া ভালো কাজ না? জোহরের নামাজ কয় রাকাত ফরজ? 4 রাকাত। 6 রাকাত পড়লে হবে? কারণ নিয়মের মধ্যে হয় না, এই জন্য আপনার নামাজ হবে না। প্রিয় ভাইরা আমার, অবশ্যই অবশ্যই তাকে বিশ্বনবীর আদর্শ অনুপাতে তার জীবনকে পরিচালনা করতে হবে। অবশ্যই অবশ্যই তাকে বিশ্বনবীর সুন্নতকে আঁকড়ে ধরে তার পুরো জিন্দেগিটাকে তার সাজাতে হবে। এটাই হলো নিয়ম। নিজের মন মতো আপনি চলতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, অবশ্যই অবশ্যই
তাকে বিশ্বনবীর আদর্শ অনুপাতে তার জীবনটাকে সুন্দর মতো পরিচালনা করতে হবে। কোনো মানুষ যদি বিশ্বনবীর আদর্শ অনুপাতে তার জীবনকে পরিচালনা করতে পারে তাহলে তার জীবন হয়ে যাবে সফল। আর সে যদি বিশ্বনবীর আদর্শ অনুপাতে তার জীবনকে পরিচালনা না করে তার জীবনটা হয়ে যাবে বিফল। বিশ্বনবীর আদর্শ মানলে আপনার জীবন সফল। বিশ্বনবীর আদর্শ মানবেন না, জীবনে বাস্তবায়ন করবেন না, আপনার জীবনটা কখনোই সফল হবে না। প্রিয় ভাইরা আমার, যেমনটা রব্বে কারীম কোরআনের মধ্যে বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন, ও আমার প্রিয় হাবিব, আপনি দুনিয়ার সকল মানুষকে এই কথাটাকে স্পষ্টভাবে জানিয়ে দেন, ও আমার প্রিয় বান্দারা, তোমরা আমি রব্বুল আলামিনের অনুসরণ করো এবং আমার প্রিয় হাবিব আমাদের প্রিয় হাবিবের তোমরা অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই রয়েছে আমাদের জীবনের কামিয়াবি। কেননা রব্বে কারীম আমাদের প্রিয় হাবিবকে, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ হিসেবে তিনি পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার প্রিয় হাবিব, আমি আপনাকে দুনিয়ার মধ্যে অযথা এমনি এমনি কোনো কারণ ছাড়া আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আমি রব্বুল আলামিন পুরো জগৎবাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমাদের জন্য হয়েছে রহমত। প্রিয় ভাইরা আমার, রব্বে কারীম সূরাতু আল ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে তিনি স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন। রব্বে কারীম বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও আমার প্রিয় বান্দারা, শোনো শোনো, ও আমার প্রিয় হাবিব, আপনি তামাম দুনিয়ার মানুষকে এই কথাটা স্পষ্টভাবে জানিয়ে দেন। ও আমার প্রিয় হাবিব, আপনি আপনার সকল উম্মতকে এই কথাটা, এই বাণীটা আপনি স্পষ্টভাবে সবাইকে জানিয়ে দেন। ও আমার প্রিয় উম্মতেরা, তোমরা যদি কোনো মানুষ, তোমরা যদি আমি রবকে ভালোবাসার দাবিদার হও, তোমরা যদি আমি রবকে ভালোবাসতে চাও, তাহলে আমি রবকে ভালোবাসার একটা মাধ্যম আমি তোমাদের বলে দিতে চাই। তোমরা আমি রবকে ভালোবাসতে চাও, তাহলে আমাকে ভালোবাসার একটা মাধ্যম আমি তোমাদেরকে বলে দিতে চাই। শুনতে চান? প্রিয় ভাইরা আমার, রব্বে কারীম বলছেন, বান্দারে শোনো শোনো, তোমরা যদি আমি রব্বুল আলামিনকে ভালোবাসার দাবিদার হও, কিংবা তোমরা যদি আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তাহলে আমাকে ভালোবাসার একটা বড় মাধ্যম হলো তোমরা আমার প্রিয় হাবিবের তোমরা অনুসরণ করবা। ফাত্তাবিউনি, তোমরা আমার প্রিয় হাবিবের অনুসরণ করা শুরু করে দাও। আল্লাহকে ভালোবাসার বড় একটা মাধ্যম হলো তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। সরাসরি কোরআনের মধ্যে এসেছে। ও আমার প্রিয় বান্দারা, তোমরা যদি আমার প্রিয় হাবিবকে অনুসরণের মাধ্যমে আমি রব্বে কারীমকে যদি তোমরা ভালোবাসতে পারো, তোমরা যদি আমি রব্বে কারীমকে যদি তোমরা আমার প্রিয় হাবিবকে অনুসরণের মাধ্যমে
তোমরা যদি আমাকে ভালোবাসতে পারো তাহলে জেনে রেখো আমি রব্বে কারিম তোমাদের দুইটা পুরস্কারের আমি ঘোষণা দিয়ে দিলাম। কয়টা? দুইটা পুরস্কারের আল্লাহ ঘোষণা দিয়েছে। প্রিয় ভাইরা আমার, রব্বে কারিম বলছেন বান্দারে শোনো শোনো, তোমরা যদি আমার প্রিয় হাবিবের অনুসরণ সুন্দর করে করতে পারো আমি রব্বে কারিম তোমাদেরকে দুইটা পুরস্কারের ঘোষণা আমি দিয়ে দিলাম। ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বে কারিম তোমাদেরকে 1 নাম্বার পুরস্কার দান করব। আমি রব্বে কারিম তোমাদেরকে ভালোবাসা শুরু করে দেব। 1 নাম্বার পুরস্কার, তোমরা যদি আমার হাবিবের মাধ্যমে আমাকে ভালোবাসতে পারো তোমাদেরকে 1 নাম্বার বান্দা আমি পুরস্কার দান করব, আমিও তোমাদেরকে ভালোবাসা শুরু করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বুঝানোর জন্য বলছি, মনে করেন আমাদের এই খালিশপুরের এমপি যিনি হবেন, ওই এমপি মহোদয় যদি আমাদের কাউকে ভালোবাসা শুরু করে দেয়, ওই এমপি মহোদয়ের হাত যদি আমার মাথার উপরে থাকে, একটু সুন্দর করে আপনারা বলেন তো, তাহলে আমার কি আর খালিশপুরের মধ্যে কাউকে ভয় পেয়ে চলা লাগবে কি না? লাগবে? মনে করেন যে এমপি হবে সে যদি আমাকে ভালোবাসা শুরু করে দেয়, তার হাত যদি আমার মাথার উপরে থাকে, এটা যদি খালিশপুরের মানুষ জানে, আমার কি আর কাউকে ভয় করে চলা লাগবে? ভাই প্রিয় ভাইরা আমার, বুঝানোর জন্য বলছি, দুনিয়ার সাধারণ একজন মানুষের কথা আপনাদেরকে বললাম, সে যদি আমাদেরকে ভালোবাসা শুরু করে দেয় তাহলে আমাদের দুনিয়ায় আমরা বুক ফুলিয়ে আমরা চলতে পারি। প্রিয় ভাইরা আমার, যে রব্বে কারিম শুধু দুনিয়ার মালিক না, আসমান জমিন জান্নাত জাহান্নাম পুরো সব কিছু রব্বুল আলামিন যিনি সৃষ্টি করলেন, ওই মাবুদ যদি আমাদেরকে ভালোবাসা শুরু করে দেয় তাহলে বলেন তো আমাদের দুনিয়া এবং আখিরাত কোনো জাহানেই কি আমাদের ভয় পাওয়া লাগবে? লাগবে? কারণ রব্বে কারিম আমাকে ভালোবাসে, আর রব্বে কারিম যদি আমাকে ভালোবাসে আমার আর কিসের ভয়? প্রিয় ভাইরা আমার, 1 নাম্বার পুরস্কার হলো, ভালো মতো বুঝবেন, আল্লাহ বলছেন বান্দারে শোনো শোনো, তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসার মাধ্যমে আমি রবকে যদি তোমরা ভালোবাসতে পারো, আমি রব্বে কারিম তোমাদেরকে 1 নাম্বার পুরস্কার দিব, আমিও তোমাদেরকে ভালোবাসা শুরু করে দিব। 2 নাম্বার পুরস্কার হলো, শোনেন, রব্বে কারিম বলছেন, ও আমার প্রিয় বান্দারা, তোমরা যদি আমি রব্বে কারিমকে ভালোবাসার দাবিদার হও, আমার হাবিবের মাধ্যমে যদি তোমরা আমাকে ভালোবাসতে পারো, আমি রব্বে কারিম তোমাদের 2 নাম্বার পুরস্কার দিব, আমি তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো আমি মাফ করে দিব। চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনের গুনাহ যদি মাফ হয়ে যায়, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসা শুরু করে দেয়, কিসের টেনশন? আর শর্ত কি? নবীর অনুসরণ করতে হবে। পয়েন্টটা আগে ধরেন, আল্লাহকে ভালোবাসতে হইলে আল্লাহ নবীর অনুসরণ করেন, আর নবীর অনুসরণ করলে 2টা পুরস্কার, আপনাকে রব্বুল আলামিন ভালোবাসা শুরু করে দিবে এবং আপনি কি হয়ে যাবেন? আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। আবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসা, নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? বলেন তো, নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবী কি এখন আমাদের কাছে আছে, আমাদের মাঝে আছে? পাবো তার আর কোনোদিন তাকে পাবো? বলেন। নবীর ভালোবাসা অন্তরে থাকা লাগবে, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরা লাগবে। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর মনে বড়
আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাইতে মনে চায় না, নবীর রওজা সরাসরি দেখতে মনে চায় না, নবীর রওজার সামনে যায় চোখের পানি ফেলতে মনে চায় না। আরব সাগর পাড়ি দেব, নাই কই আমার তোহরি, পাখি নয় কৌড়ে যাব ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দেব, নাই কই আমার তোরি, পাখি নয় কৌড়ে যাব ডানাতে বর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কেউ মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমায়, যাও নাও ভাই সঙ্গে লইয়া খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমার, যাও নাও ভাই সঙ্গে লইয়া খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মোরে নবীর মদিনায়, এই গরিবের সালাম দিও নবীর রওজায়। সঙ্গে যদি না নাও মোরে নবীর মদিনায়, এই গরিবের সালাম দিও নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ আপনি আমাদের সবাইকে নবীর রওজা সরাসরি দেখার মতো তৌফিক দান করেন। আল্লাহ আপনার নবীর রওজা সরাসরি দেখে যেন মনের কান্নাগুলো যেন আমরা ভিজাইতে পারি, আমাদের চোখটা যেন ভিজাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আপনি আমাদের সবাইকে দান করেন। সবাইকে প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, রব্বে কারিম বলছেন তোমরা যদি আমার হাবিবের অনুসরণ যদি তোমরা করতে পারো, আমি রব্বে কারিম
তোমাদের দুইটা পুরস্কার আমি দান করব। এক নাম্বার পুরস্কার হলো আমি তোমাদেরকে ভালোবাসা শুরু করে দিব, আর 2 নাম্বার পুরস্কার আমি তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। প্রিয় ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র জবান দিয়ে ভালোবাসলে হবে না, রাসূলকে ভালোবাসার কথা শুধুমাত্র জবান দিয়ে স্বীকার করলে হবে না, রাসূলকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে। ঠিক না? শুধুমাত্র মুখে 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 আশেক রাসূল দাবি করলে হবে না। দুনিয়াতে এমন অনেকে আশেক রাসূল দেখা যায় যাদের পুরো শরীরের মধ্যে পায়ের গোড়ালি থেকে মাথার উপরিভাগ পর্যন্ত পুরো আপাদমস্তক শরীরের মধ্যে নবীর সুন্নাতের ছিটে ফোঁটা পর্যন্ত পাওয়া যায় না। তারাও আবার অনেক সময় নিজেকে আশেকে রাসূল দাবি করে। এমন আশেকে রাসূল দাবি করলে হবে না, আশেকে রাসূল দাবি করতে হবে আপনাদেরকে কাজে কর্মে। আশেকে রাসূল শুধুমাত্র জবান দ্বারা কথা বললে হবে না, আশেকে রাসূল হতে হবে কাজে কর্মে। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিসের বর্ণনা আমি আপনাদের সম্মুখে এখন আমি শোনাবো। বিশ্বনবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, তোমরা যদি আমি বিশ্বনবী যেভাবে চুল কেটেছি, তোমরা যদি আমি বিশ্বনবীর সুন্নাত তরিকায় চুল কাটতে পারো, তোমরা যদি আমি বিশ্বনবী যেভাবে খানা খেয়েছি তোমরা যদি সেভাবে আমার সুন্নাত তরিকায় খানা খেতে পারো, তোমরা যদি আমি যেভাবে মানুষের সাথে সুন্দরভাবে বিনয়ের সাথে নম্র ভাষায় কথা বলেছি, তোমরা যদি বিনয়ের সাথে আমার সুন্নাত অনুযায়ী তোমরা যদি মানুষের সাথে কথা বলতে পারো, মোট কথা আমি আমার পুরো জিন্দেগিটাকে যেভাবে সুন্দর করে আমি সুন্নাত দিয়ে সাজিয়েছি, ও আমার প্রিয় উম্মতেরা, তোমরা যদি তোমার জীবনটাকেও পুরো জীবনটাকেও আমার সুন্দর আমার জীবন তোমার জীবনটাকে যদি সুন্দর করে আমার সুন্নাত দিয়ে সাজাতে পারো, মোট কথা তোমরা যদি আমার সুন্নাতকে ভালোবাসতে পারো, ফাকাদ আহাব্বানি। বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, তোমরা যদি আমি বিশ্বনবীর সুন্নাতকে ভালোবাসতে পারো, তাহলে কেমন জানো তুমি আমি বিশ্বনবীকেই তোমরা ভালোবাসলা। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, তোমরা যদি আমার সুন্নাতকে ভালোবাসতে পারো, তাহলে কেমন জানো তোমরা আমি বিশ্বনবীকেই ভালোবাসলা। আর যে আমি বিশ্বনবীকে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতের মধ্যে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তবে আজকে বড় আফসোসের সাথে বলতে হয়, বিশেষ করে আমাদের যুবক ভাইরা আমার বিশ্বনবীর সুন্নাতকে আঁকড়ে না ধরে তারা ভিনদেশীদের পদাঙ্ক তারা অনুসরণ করে, তারা তাদের প্রিয় খেলোয়াড়ের অনুসরণ করে, তারা প্রিয় নায়কের অনুসরণ করে, তারা প্রিয় দলের নেতার অনুসরণ করে, অথচ রব্বুল আলামিন আমার প্রিয় নবীকে সুন্দর উত্তম আখলাকের অধিকারী বানিয়েছেন, সেই নবীর আদর্শকে তারা গ্রহণ করে না। তারা প্রিয় নেতার আদর্শ গ্রহণ করে, তারা প্রিয় খেলোয়াড়ের আদর্শ গ্রহণ করে, তারা তার প্রিয় ভালোবাসার মানুষের আদর্শ গ্রহণ করে। এমন সুন্নাত পালন করলে হবে না, এমন সুন্নাত পালন করলে আপনার জন্য বিশ্বনবী জান্নাতের ঘোষণা দেয় না। বোঝা গেল? সুন্নাত যদি সুন্দর করে পালন করতে পারেন, আপনার জীবনটা রব্বুল আলামিন ইহকাল পরকাল উভয় জাহানকে আল্লাহ তাআলা সফলতা দান করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রব্বে কারীম এই কোরআনকে এতটা সুন্দর করে সাজিয়েছেন, কোনো মানুষ যদি অসুস্থ হয় কিভাবে সুস্থ হবে সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কোনো মানুষ যদি ধনী হতে চায় কিভাবে সে ধনী হবে সেই নিয়মটাও রব্বুল আলামিন সে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আবার কোনো মানুষ যদি জীবনের পথ প্রদর্শক হিসেবে কাউকে উত্তম মডেল হিসেবে গ্রহণ করতে চায়,
তাহলে রব্বুল আলামিন সেই উত্তম মডেলকেও রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে। কোরআনের মধ্যে সব কিছু আছে। আল্লাহ বলছেন বান্দারে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন বান্দারে শোনো শোনো, ও আমার প্রিয় বান্দা, তোমরা যদি তোমাদের জীবনকে সুন্দর করে সাজানোর জন্য কাউকে যদি তোমরা দুনিয়ার মধ্যে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করতে চাও, তোমরা যদি তোমাদের অন্ধকারের মধ্যে জীবনকে, তোমাদের অন্ধকার জীবনকে আলোকিত করার জন্য দুনিয়ার মধ্যে যদি কোনো বাতিকে খুঁজতে চাও, তোমরা যদি আমি রব্বে কারিমের প্রিয় খাঁটি বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে চাও, তাহলে তোমাদের জন্য আমি উত্তম আদর্শ আমি কোরআনের মধ্যে রেখে দিয়েছি। চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রিয় বান্দারা, তোমরা যদি উত্তম আদর্শ গ্রহণ করতে চাও, দুনিয়ার সাধারণ কোনো মানুষের আদর্শ তোমাদের গ্রহণ করার দরকার নাই, কারণ আমি রব্বে কারিম তোমাদের রাসূলের মধ্যেই রেখেছি দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম আদর্শ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রব্বে কারিম বলছেন, তোমরা যদি তোমার রাসূলের আদর্শ গ্রহণ করতে পারো, তোমরা যদি তোমার রাসূলের আদর্শ মোতাবেক তোমরা যদি তোমাদের জীবনকে গড়তে পারো, তাহলে তোমাদের জীবনটা এই জামানার শ্রেষ্ঠ জীবন হিসেবে রব্বে কারিমের কাছে বিবেচিত হবে। সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। প্রিয় ভাইরা আমার, তবে আজকে বড় আফসোসের সাথে বলতে হয়, আমাদের অনেক যুবক ভাইরা তারা দুনিয়ার সব থেকে উত্তম চরিত্রের মানুষের আদর্শ গ্রহণ না করে তারা তাদের প্রিয় খেলোয়াড়ের আদর্শ গ্রহণ করে, তারা তাদের প্রিয় দলের নেতার আদর্শ গ্রহণ করে, অথচ রব্বে কারিম তাদের জন্য উত্তম আদর্শ আমার নবীর মধ্যে রেখে দিয়েছেন। শুধু তাই না, ওই যুবক ভাইরা শুধু তাদের প্রিয় খেলোয়াড়ের আদর্শ গ্রহণ করে না, তাদের প্রিয় খেলোয়াড়, তাদের প্রিয় দলের নেতাকে ভালোবাসা শুরু করে দেয়। প্রিয় ভাইরা আমার, বোঝানোর জন্য বলছি, আবার অনেক সময় তো এমন নিকৃষ্ট পর্যায়ে চলে যায়, তাদের প্রিয় খেলোয়াড়কে যদি কোনো মানুষ কটু কথা বলে, তাদের প্রিয় দলের নেতাকে যদি কোনো মানুষ কটু কথা বলে, তাদের দলের নেতাকে নিয়ে যদি কোনো মানুষ কটূক্তি করে, ভালো করে বোঝেন প্রিয় ভাইরা আমার, তার প্রিয় নায়ক, তার প্রিয় আইডল, তার প্রিয় মডেলকে নিয়ে যদি দুনিয়ার কোনো মানুষ, তার কোনো বন্ধু বান্ধব যদি গালমন্দ করে, কটু কথা বলে, তখন সে তার প্রতিবাদ জানায়। শুধু প্রতিবাদ জানায় না, অনেক সময় মারামারি, এমনকি অনেক সময় খুন খারাপির মধ্যেও চলে যায়। আছে না দুনিয়ার মধ্যে? যে যাকে ভালোবাসে, তখন তাকে যদি কোনো মানুষ খারাপ কথা বলে, তখন সে তার প্রতিবাদ জানায়। অনেক সময় প্রতিবাদ তো পরের কথা, অনেক ছোট বিষয়, মারামারি, এমনকি খুনাখুনির মধ্যে লিপ্ত হয়ে যায় না? এরকম ঘটনা আছে না? প্রিয় ভাইরা আমার, তবে আজকে বড় আফসোসের সাথে বলতে চাই, আফসোসের সাথে বলতে হয়, আমার নবীজিকে নিয়ে বাংলার জমিনে বসে অনেক নাস্তিক মুরতাদ, অনেক বেঈমান কুলাঙ্গার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে গালমন্দ করে, আমার নবীর স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে। শুধু তাই না, গত কিছুদিন আগে একজন আউল ফাউল বাউল, একজন বাংলার কুলাঙ্গার, তার নাম হলো আবুল সরকার, নাম শুনছেন না? গত কিছুদিন আগে বাংলার এক কুলাঙ্গার, তার নাম হলো আবুল সরকার, আমার আল্লাহ তাআলার কথা নিয়ে তারা ব্যঙ্গ করেছে, আমার আল্লাহর কথা নিয়ে তারা হাসি ঠাট্টার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। শুধু তাই না, আমার রব্বে কারিমের পবিত্র কোরআন নিয়ে তারা অপমান অবমাননার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। ওই সমস্ত কুলাঙ্গার আমাদের বাংলাদেশের জমিনে বসে এমন অপমান অপদস্থ আমার কোরআনকে, আমার নবীকে, আমার নবীর চরিত্রকে, আমার নবীর স্ত্রীকে, আমার আল্লাহকে নিয়ে তারা করে। এমন সময় আমাদের অনেক যুবক ভাইরা একটা প্রতিবাদ পর্যন্ত তারা জানাতে পারে না, ঠিক না?
অথচ তার প্রিয় খেলোয়াড়কে নিয়ে যদি কোনো মানুষ কটূক্তি করে, তার দলের নেতাকে নিয়ে যদি কোনো মানুষ কটূক্তি করে, তখন শুধু সে প্রতিবাদ জানায়, বিষয়টা এমন না, কোন খারাপই পর্যন্ত লিপ্ত হয়ে যায়। তবে আমার নবীকে নিয়ে বাংলাদেশের জমিনে বসে অনেক নাস্তিক কুলাঙ্গার, অনেক বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, আমার নবীর স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তখন অনেক যুবক ভাইরা একটা প্রতিবাদ পর্যন্ত জানাতে পারে না। অনেক বড় আফসোসের বিষয়, আপনি একটা প্রতিবাদ পর্যন্ত আপনি জানাতে পারলেন না, তাই না? প্রিয় ভাইরা আমার, আমি আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের 90% মুসলমানের দেশে কোনো নাস্তিক কুলাঙ্গার, কোনো বেঈমান, কোনো কুলাঙ্গার যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, এমনকি আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, আমার কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, সে যেই হোক, সে যে দলের হোক, সে যে পদের হোক, সে যদি আমার মাও হয়, সে যদি আমার বাবাও হয়, সে যদি আমার দাদাও হয়, সে যদি আমার দলের প্রধানও হয়, সে যদি বাংলাদেশের প্রেসিডেন্টও হয়, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে সাক্ষী দিয়ে বলছি, আমি ইমরান সবার আগে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। সে যেই হোক, বাংলাদেশের জমিনে বসে আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমার নবীর কোরআনকে নিয়ে কটূক্তি করবে, আমার আল্লাহর কথা নিয়ে ব্যঙ্গ করবে, এমন কুলাঙ্গার যদি আমার বাংলাদেশে আবার কেউ মাথা উঁচু করে দাঁড়ায়, আমি ইমরান সবার আগে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের জমিনে বসে অনেক কুলাঙ্গার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আর আমি পায়ের উপর পা তুলে আমি ফোন চাপতে থাকি, হয় না এরকম? আমার নবীকে গালি দেয়, আমার আল্লাহকে গালি দেয়, আমার কোরআনকে নিয়ে কটূক্তি করে, আর আমার কোনো সময় নাই। অথচ আমার দলের নেতাকে নিয়ে যদি একটা বাজে মন্তব্য করে, পুরো দেশ একত্রিত হয়ে যায়, কিন্তু আমার নবীরে নিয়ে কটূক্তি করে, আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করে, আমার কোরআনকে নিয়ে কটূক্তি করে, যাকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না, তাকে কটূক্তি করে, যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তাকেও কটূক্তি করে, তখন অনেক কুলাঙ্গার একটা প্রতিবাদ পর্যন্ত জানাইতে পারে না। অনেকটা প্রতিবাদ তো দূরের কথা, অনেক সময় আলেম সমাজ, তাওহীদি জনতা যদি ওই সমস্ত আউল ফাউল বাউলদের বিপক্ষে কথা বলে, তখন অনেক কুলাঙ্গার ওই সমস্ত বাউলের পক্ষেও তারা কথা বলে, আছে না? প্রিয় ভাইরা আমার, পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেহের মধ্যে যতদিন জান থাকবে, এই দেহের মধ্যে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে, আমার নবীকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার নবীর স্ত্রীর চরিত্র নিয়ে যদি কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো ব্যঙ্গ করে, আমি আল্লাহর কসম করে বলছি, সে যেই হোক, সে আমার মা হোক, সে আমার বাবা হোক, সে দুনিয়া আমার যত কাছের মানুষই হোক না কেন, তার বিপক্ষে আমি দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। আমার সাথে কারা কারা দাঁড়াবেন ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান, হাত নামায়েন না। আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার এই বান্দারা ওয়াদা করেছে, তোমার নবীকে নিয়ে, তোমার আল্লাহ তোমাকে নিয়ে, তোমার কোরআনকে নিয়ে, তোমার নবীর স্ত্রীর চরিত্র নিয়ে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, সে যদি আমার মাও হয়, সে যদি এই মানুষগুলোর বাবাও হয়, সে যদি এই মানুষগুলোর দলের নেতাও হয়, তারা তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে বলে আদা করেছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, আর এই উসিলায় তাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দাও। সবাই বলে না, আল্লাহ মাফ করুক। এমন অনেক কুলাঙ্গার আমাদের বাংলাদেশের জমিনে এখনো আছে না? প্রায় দেখা যায় না আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আউল ফাউল বাউল যারা নিজেরা পেশাব করে পানি নেয় না, তারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, চিন্তার বিষয় না? আর আমরা স্যাটেলাইট মারে খেলতে থাকি, আমাদের সময় নেই একটা প্রতিবাদ পর্যন্ত জানানোর। যদি বলি ভাই একটু মিছিলে চলেন, ভাই আমার সময় নাই, আমার কোচিং আছে, আমার সময় নাই, আমার একটা ম্যাচ আছে প্রভাতী মাঠে, এইখানে অনেকে না বললো, আমাদেরকে অনেকে বলে যে ভাই তুমি যাও, আমি তোমার সাথে আছি, কিন্তু একবার সশরীরে যাইতে পারে না। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের 15 নম্বর হাদিসের বর্ণনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। বিশ্বনবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, ও আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতেরা, তোমরা ভালো করে একটা কথা সুন্দর করে তোমরা শুনে নাও, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবা না
যতক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবী তোমার কাছে তোমার পিতা মাতা থেকে, তোমার সন্তান সন্তানাদি থেকে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে, তোমার দলের নেতা থেকে, তোমার প্রিয় আইডলের থেকে, তোমার প্রিয় খেলোয়াড়ের থেকে, মোট কথা দুনিয়ার সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে সব থেকে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত মুসলমান তুমি নিজেকে পরিপূর্ণ ইমানদার হিসাবে কখনো দাবি করো না। স্পষ্ট হাদিসের বাণী, বুখারী শরীফের বর্ণনা। ততক্ষণ পর্যন্ত নিজেকে ইমানদার হিসেবে দাবি করেন না যতক্ষণ নিজের মা বাবা, নিজের সন্তান থেকে, নিজের দলের নেতার থেকে যতক্ষণ আপনি আপনার নবীকে ভালো না বাসতে পারবেন, নিজের মুসলমান দাবি করেন না। কিভাবে দাবি করেন? আপনার নবীরে নিয়ে আপনার বাংলার জমিনে বসে 92 ভাগ মুসলমানের দেশে বসে আপনার নবীর চরিত্র নিয়ে কথা বলে আপনি একটা প্রতিবাদ পর্যন্ত জানাইতে পারেন না। যে নবী আপনাকে না নিয়ে জান্নাতে পর্যন্ত যাবে না, ওই নবীর চরিত্র নিয়ে কথা বলে আপনি তো আপনার একটা প্রতিবাদ জানানোর সময় থাকে না। কি মুখ নিয়ে নবীর সামনে দাঁড়াবেন আগে এইটা চিন্তা করেন। কিয়ামতের দিন তখন নবী বলবে, ও ইমরান, তোমার এলাকায় বসে আমারে গালি দিছিল, তোমার এলাকায় বসে আমার স্ত্রীর নিয়ে গালি দিছিল, তুমি তো একটা প্রতিবাদ পর্যন্ত জানাইতে পারলা না। তখন কি জবাব দিবেন? কোনো উত্তর আছে? আর ওই নবীর সুপারিশ ছাড়া তো জান্নাতেই যাইতে পারবেন না, তাহলে কোন মুখ নিয়ে নবীর সামনে দাঁড়াবেন? প্রিয় ভাইরা আমার, প্রকৃত পক্ষে যদি আপনি নিজেকে আশিক রাসূল দাবি করতে চান, তাহলে আপনাকে নবীর সুন্নাত অনুযায়ী আপনাকে চলতে হবে। নবীর সুন্নাত দিয়ে আপনার পুরো জীবনটাকে, আপনার পুরো শরীরটাকে নবীর সুন্নাত দিয়ে আপনাকে সাজাতে হবে। তাহলেই আপনি কি নিজেকে প্রকৃত আশিক রাসূল দাবি করতে পারবেন। কেমন আশিক রাসূল? আমরা তো নিজেকে আশিক রাসূল দাবি করি। প্রকৃত পক্ষে যদি আশিক রাসূল আপনারা দেখতে চান, তাহলে 14.5 বছর পূর্বের দিকে একটু তাকান, ওই সাহাবাদের দিকে তাকাইলেই দেখবেন প্রকৃত আশিক রাসূল কাকে বলে। প্রিয় ভাইরা আমার, একজন জলিল ও কদর সাহাবীর ঘটনা আপনাদেরকে আমি শোনাচ্ছি। কেমন আশিক রাসূল ছিল শুনেন তার ঘটনা। বিশ্বনবী বলছেন, একজন সাহাবী, তার নাম হলো সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহাবী, কেমন আশিক রাসূল তিনি ছিলেন একটু ভালো করে বুঝে নেন। হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবীর দরবারে এসে চোখের পানি ছেড়ে দিয়ে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করছে। বিশ্বনবী বলছেন, মা ইউবিকিকা ইয়া সাদ, ও আমার প্রিয় সাহাবী সাদ, কি এমন হয়েছে? তোমার অন্তরের মধ্যে কি এমন জ্বালাতন, তোমার অন্তরের মধ্যে কি এমন ব্যথা? তুমি আমি বিশ্বনবীর দরবারে এসে ছোট বাচ্চাদের মতো তুমি হাউ মাউ করে কান্না করছো। হযরতে সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলামতু ক্বাবলা আন আজলিসা ফি হাযাল মাজলিসি বিসামানিয়াতা আশহুর। ওগো পয়গম্বর, আজ থেকে 8টি মাস পূর্বে আপনার এই দরবারে এসে ইসলামের সুন্দর কালিমা পড়ে, রক্তঝরা কালিমা পড়ে, আপনার হাতে হাত রেখে 8টি মাস পূর্বে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওগো পয়গম্বর, 8টি মাস পূর্বে আমি আপনার হাতে হাত রেখে সুন্দর ইসলামের মধ্যে আমি ঢুকে গিয়েছি। এই 8টি মাসের মধ্যে আপনার সুন্নাতের খেলাফ একটা কাজ আমি করি নাই। 8টি মাস ধরে পরিপূর্ণভাবে আমি চেষ্টা করেছি আপনার পুরো সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য। ওগো পয়গম্বর, 8টি মাস ধরে আপনার এমন কোনো সুন্নাত নাই যেটা আমি পালন করি নাই। কিন্তু আমার কান্নার কারণ হলো এই 8টি মাসের মধ্যে আমি আপ্রাণ চেষ্টা করার পরে একটা সুন্নাত আমি পালন করতে পারি না। কয়টা সুন্নাত? একটা সুন্নাত পালন করতে না পারার কারণে জাহান্নামের ভয়ে কান্না করছে। আর আমাদের তো ফরজই ছুটে যায়, ফরজেরই খোঁজ নাই। এদিকে ফজরের আজান দেয়, আমরা ঘুমাইতে। আর একজন সাহাবী দেখেন কেমন আশিক রাসূল ছিল, কেমন সুন্নাতের প্রতি তারা পাবন্ধ ছিল। একটা সুন্নাত পালন করতে না পারার কারণে জাহান্নামের ভয়ে বিশ্বনবীর দরবারে এসে হাউ মাউ করে সে কান্না করছে।
বিশ্বনবী বলছেন, ও আমার প্রিয় সাহাবী, শোনো শোনো, কি এমন সুন্নাত 8টি মাস ধরে তুমি আমার সব সুন্নাত তুমি তোমার জীবনে বাস্তবায়ন করেছো, একটা সুন্নাত তুমি আপ্রাণ চেষ্টা করার পরে তুমি পারো নাই। ও আমার প্রিয় সাহাবী, কি এমন সুন্নাত যে সুন্নাতটা তুমি আপ্রাণ চেষ্টা করার পরে তুমি পারো না? হযরতে সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি শুনেছি আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আপনি রাসূলের সুন্নাত, সেদিন থেকে আমি বিবাহ করার জন্য মদিনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, মদিনার ভিন্ন প্রান্ত থেকে অন্য প্রান্ত, মদিনার এক গলি থেকে আরেক গলি, মদিনার প্রতিটা ঘরে ঘরে আমি বিবাহ করার জন্য আমি প্রস্তাব দিয়েছি, ওগো পয়গম্বর। কিন্তু আমার চেহারা কালো হবার কারণে, আমার চেহারার মধ্যে বসন্তের ডাক হওয়ার কারণে, আমার নাকটা একটু বাঁকা হবার কারণে, আমার টাকা পয়সা না থাকার কারণে, আমার ঘর বাড়ি না থাকার কারণে মদিনার কোনো বাবা তার আদরের কন্যাকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য রাজি হয় না। ইয়া রাসূলুল্লাহ, 8টি মাস ধরে বিবাহ করার জন্য ঘুরছি, কিন্তু চেহারা কালো, টাকা পয়সাও নাই, কোনো মেয়ের বাবাই তার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে রাজি হয় না। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী বলছেন, ও আমার সাদ, 8টি মাস ধরে তুমি আমার একটা সুন্নাত পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছো, কিন্তু আপ্রাণ চেষ্টা করার পর তুমি ওই সুন্নাতটাকে পালন করতে পারো নাই। ও আমার প্রিয় সাদ, তোমার কান্না করার কোনো কারণ নাই। 8টি মাস তুমি আপ্রাণ চেষ্টা করেছো, আমি বিশ্বনবী আজকে একবার একটু তোমার জন্য বিবাহের জন্য চেষ্টা করতে চাই। তুমি তো 8টি মাস চেষ্টা করেছো, তুমি সফল হতে পারো নাই। যাও যাও যাও, আমি আজকে তোমার বিবাহ দেওয়ার জন্য ব্যবস্থা করছি। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী বলছেন, ও আমার সাদ, শোনো শোনো, তুমি এখনই আমার এই চিঠিটাকে নিয়ে তুমি মদিনার সব থেকে বড় ধনী আমর ইবনুল ওয়াহাবের বাড়ির দিকে তুমি চলে যাও। আমর ইবনুল ওয়াহাবকে এই চিঠিটা দিয়ে বলবা তার মেয়ের সাথে আমি তোমার বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করলাম। মদিনার সব থেকে সুন্দরী নারীর সাথে প্রিয় হাবিব তার বিবাহের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাদ সালামীর মনে অনেক খুশি, 8টি মাস ধরে বিবাহ করার জন্য চেষ্টা করছে, কিন্তু চেহারা কালো হবার কারণে কেউ তাকে মেয়ে দেয় না। আর আজকে পয়গম্বর মদিনার সব থেকে সুন্দরী নারীর সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে খুশি নিয়ে তীব্র বেগে সময় আর নষ্ট না করে হযরতে আমর ইবনুল ওয়াহাবের বাড়ির দিকে তিনি চলে গেলেন। সালাম দিলেন, ভিতর থেকে সালামের উত্তর আসলো। আমর ইবনুল ওয়াহাব জিজ্ঞাসা করলেন, কি তোমার পরিচয়, কার কাছ থেকে তুমি এসেছো বলো। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বিশ্বনবীর দরবার থেকে বিশ্বনবীর একটা খাস পয়গাম আপনার কাছে আমি নিয়ে এসেছি। বিশ্বনবীর চিঠিটা তার হাতে ধরিয়ে দিয়েছে আর বলেছে, বিশ্বনবী আপনার সুন্দরী কন্যার সাথে আমি সাদের বিবাহের প্রস্তাব দিয়ে দিয়েছে। হযরত আমর ইবনুল ওয়াহাব চিন্তা করলেন, যার সাথে আমার সুন্দরী মেয়ের বিবাহ দিব তাকে একটু সুন্দর করে আগে একটু দেখে নিই। অপলক দৃষ্টিতে, দৃষ্টিহীন দিকটিতে অনেকক্ষণ ধরে সাদের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন, চেহারাটা যদি সুন্দর হতো, চেহারার মধ্যে যদি বসন্তের ডাক না হতো, তার টাকা পয়সার কোনো দরকার নাই, আমার মেয়ের সাথে মানানসই হয়, চেহারা সুন্দর হলে তার সাথে আমি আমার মেয়েকে বিবাহ দিতাম। আবার চিন্তা করে, চেহারা নাই সমস্যা নাই, টাকা পয়সা যদি থাকতো, ঘর বাড়ি যদি থাকতো, আমি আমার আদরের কন্যাকে তার কাছে পাত্রস্থ করতাম, কিন্তু টাকাও নাই আর চেহারাও তার ভালো না, কি দেখে আমি আমার সুন্দরী কন্যা আমি তার কাছে বিবাহ দিব। মনে মনে চিন্তা করার পর হযরতে আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারাদ্দাহু রাদ্দান কবিহা, তাকে দূর দূর করে অপমান অপদস্থ করে ঘর থেকে বের করে দিলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
মনের কষ্ট নিয়ে বিশ্বনবীর দরবারে আবার চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কান্না করেছেন। বিশ্বনবী বলছেন, মা ইউবকিকা ইয়া সাআদ, ও আমার প্রিয় সাহাবী সাদ, কিসের জন্য তুমি আবার কান্না করছো? আমি তো মদিনার সব থেকে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম, আবার কেন তুমি কান্না করছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার অন্যান্য মানুষরা যেভাবে আমাকে দূর দূর দেয়, হযরতে আমর ইবনুল ওয়াহ্হাব আমাকেও সেইভাবেই তিনি তাড়িয়ে দিয়েছেন। বিশ্বনবী বলছেন, তোমার কান্না করার দরকার নাই, তুমি এই সুন্নাত পালন করতে পারো নাই। রব্বুল আলামিন এই সুন্নাত পালন না করার কারণে তোমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে না। এদিকে আমর ইবনুল ওয়াহ্হাবের কন্যা, আমর ইবনুল ওয়াহ্হাব যখন তার ঘরের মধ্যে প্রবেশ করলেন, তখন তার কন্যা জিজ্ঞেস করলেন, ও বাবা, কে এসেছিল? তিনি বললেন, এই মাত্র কালো একজন মানুষ তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আমার ঘরে এসেছিল। তখন হযরত আমর ইবনুল ওয়াহ্হাব বললেন, একজন কালো সাহাবী তোমার বিবাহ করার, তোমার সাথে বিবাহ বসার জন্য বিশ্বনবীর পক্ষ থেকে তিনি এসেছেন। হযরতে আমর ইবনুল ওয়াহ্হাবের কন্যা বললেন, ও আমার প্রিয় বাবা, আপনি শুধু এতটুকু বলেন, সে কি তার নিজের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে এসেছে নাকি রহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে এসেছে? হযরতে আমর ইবনুল ওয়াহ্হাব বললেন, ও আমার প্রিয় মা, সে বিশ্বনবীর পয়গাম নিয়ে এসেছে, বিশ্বনবী তাকে তোমার বিবাহ করার জন্য পাঠিয়ে দিয়েছেন। হযরতে আমর ইবনুল ওয়াহ্হাবের কন্যা বললেন, ও আমার প্রিয় বাবা, আপনার ঘরে রব্বুল আলামিন সরাসরি জান্নাতকে পাঠিয়ে দিয়েছেন, আপনি জান্নাতের বিপক্ষে, জান্নাত বাদ দিয়ে আপনি কি আপনি ক্রয় করতে চাচ্ছেন? ওগো বাবা, যান যান যান, নবীর পছন্দের পাত্রর সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব, এইটাই তো আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়। যান যান যান, আমি বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। হযরত আমর ইবনুল ওয়াহ্হাব বিশ্বনবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই, আমার মেয়েও রাজি, আমি এখন রাজি। বিবাহর সময় হয়ে গেল। বিশ্বনবী সাদকে বললেন, ও সাদ, বিবাহ যে করবা মোহরানা আছে কিনা? জিজ্ঞাসা করলেন, মোহরানা দেওয়া লাগে না বিবাহের সময়? মোহরানা আছে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কান্না তিনি শুরু করে দিলেন, ও পয়গম্বর, আপনি জানেন আমার টাকা পয়সা কিছু নাই, আমি কিভাবে আমি মোহরানা আদায় করব? বিশ্বনবী বললেন, চিন্তার কোনো কারণ নাই, আমি পয়গম্বর, তোমার মোহরানার আমি ব্যবস্থা করে দিব। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী বললেন, তুমি হযরতে ওসমানের কাছে চলে যাও, তুমি তাকে 200 দিরহাম দিতে বলো। বিশ্বনবীর কথা মতো সে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ফাআতাহু ওয়াজাদাহু, হযরত ওসমান 200 দিরহাম দিলেন, আরো বেশি কিছু বাড়িয়ে দিলেন। এবার বললেন, তুমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিয়েছেন, আবার অনেক বেশি টাকা তিনি তাকে দান করেছেন। এবার বললেন, মদিনার সর্বশ্রেষ্ঠ ধনী আব্দুর রহমান বিন আউফের কাছে তুমি চলে যাও। আব্দুর রহমান বিন আউফ তাকে 200 দিরহাম দান করলেন। ফাআতাহু ওয়াজাদাহু, এবং তাকে অতিরিক্ত কিছু টাকা তাকে দান করলেন। বিশ্বনবী বললেন, আজকে তো তোমার বাসর রাত, যাও যাও যাও, অতিরিক্ত টাকা দিয়ে তুমি তোমার স্ত্রীর জন্য উপহার সামগ্রী ক্রয় করার জন্য তুমি মদিনার বাজারের দিকে তুমি চলে যাও। মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে গিয়ে স্ত্রীর জন্য বাজার করবে, এমন সময় হঠাৎ চিৎকার দিয়ে একজন মুয়াজ্জিন আজান দিয়ে বলে যায়, আন্নাফির আন্নাফির আন্নাফির। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আওয়াজ শুনতে পেলেন, হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো অন্য কোনো ধ্বনি না, এটা তো যুদ্ধে যাওয়ার জন্য ধ্বনি। সাহাবা বললেন, কে আছো মদিনার অলিগলিতে? বিশ্বনবী যুদ্ধে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছে। কে আছো তোমরা? আল্লাহ তাআলার ইসলামকে কায়েম করতে চাও? কে আছো আশেকে রসুল হিসাবে নবীর সাথে যুদ্ধ করতে চাও? তোমরা যে অবস্থায় আছো, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হব,
নাকি বিশ্বনবীর সাথে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব? কিছুক্ষণ চিন্তা করার পর বিশ্বনবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলার দিকে হাত উঠিয়ে উপরের দিকে তাকিয়ে বললেন, ওগো আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি পুষ্প কারণে, বিবাহের কারণে আমি স্ত্রীর ভালোবাসায় বাসর রাতে আমি উদযাপন করব। আর এমন সময় আমার নবী ওহুদের ময়দানে, আমার নবী যুদ্ধের ময়দানে তার তাজা রক্ত যুদ্ধের ময়দানে ফেলে দিবে। আমি এমন খারাপ কাজ আমি করতে পারবো না, এমন গুস্তাখি আমি করতে পারবো না। বিশ্বনবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে আর আমি পুষ্প কারণে স্ত্রীর ভালোবাসায় বাসর রাতে আমি আনন্দ করব, এমন কাজ আমি করতে পারবো না। ওগো আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি বিশ্বনবীর ভালোবাসায় তোমার ইসলামকে কায়েম করার জন্য আমি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে আমি তোমার রসুলের সাথে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। যে টাকা ছিল সেই টাকা দিয়ে ঘোড়া ক্রয় করলেন, তরবারি ক্রয় করলেন, যুদ্ধের সরঞ্জাম ক্রয় করে যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে হযরতে সাদ সালামী আল্লাহর দরবারে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। বিশ্বনবী সকল সাহাবীদেরকে একত্রিত করতে বললেন, যে সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে একত্রিত করতে বললেন। এমন সময় বিশ্বনবী দেখলেন তার প্রিয় সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে পড়ে আছে। বিশ্বনবী বললেন, যেই সাদ 8টি মাস ধরে বিবাহ করতে পারে না, চেহারা কারো হওয়ার কারণে, টাকা পয়সা না থাকার কারণে মদিনার কোনো মানুষ তার কন্যাকে তার কাছে বিবাহ দিতে চায় না, আমি বিশ্বনবী তাকে মদিনার সবথেকে সুন্দরী নারীর সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম। বিবাহ বন্ধনে বাসর রাত উদযাপন না করে আমি নবীর ভালোবাসায় আজকে যুদ্ধের ময়দানে শেষ হয়ে গিয়েছে। বিশ্বনবী তার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কান্না করতে লাগলেন। একটু পরে আবার তিনি মুস্কি হাসলেন, আবার একটু পরে তার মুখটাকে এভাবে রাখলেন। একজন সাহাবী, যুবক সাহাবী, নাম হলো আবু লুবাবা, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার কান্না করলেন, আবার একবার মৃদু হাসলেন, আবার আপনি মুখটাকে সরিয়ে নিলেন, বুঝলাম না। বিশ্বনবী বললেন, সাদ আমার জন্য, আমার আল্লাহর জন্য এত বড় কুরবানি করেছে, ওই কুরবানিটা দেখে যে সাদের আজকে বাসর রাতে থাকার কথা ছিল, সেই বাসর রাতে না গিয়ে আমি নবীর ভালোবাসায় আমার জন্য যুদ্ধের ময়দানে হয়ে শহীদ হয়ে গিয়েছে। এই সাদের ভালোবাসা দেখে আমি আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। সাহাবী জিজ্ঞাসা করলেন, হাসার কারণ কি, হাসলেন কেন? বিশ্বনবী বললেন, রব্বে কারিম আমাকে হযরতে সাদ সালামী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানিতে এত খুশি তিনি হয়েছেন, রব্বে কারিম তাকে জান্নাতের হুরের সাথে তিনি বিবাহ দিয়ে দিয়েছে। আর জান্নাতি হুররা সাদ সালামীর লাশটাকে গ্রহণ করার জন্য সিরিয়াল দিয়ে ঝাঁকে ঝাঁকে হুররা যখন আসতেছিল, আমার নজর তাদের দিকে পড়ে গিয়েছে। এর জন্য আমি বিশ্বনবী আমার চেহারাটাকে একটু এদিকে সরে নিয়ে গিয়েছি। চিন্তা করে দেখেন যে মানুষ আল্লাহকে ভালোবেসে, আল্লাহ নবীকে ভালোবেসে তার জীবনকে কুরবানি করেছে, আল্লাহ তাআলা তার জীবনকে বৃথা যাইতে দেয় না, জান্নাতি হুরের সাথে তার বিবাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আশেকে রাসূল হতে হবে, এমন আশেকে রাসূল। আমরা যেভাবে নিজেকে আশেকে রাসূল দাবি করি, আমাদের নিজেদের সুরাতের মধ্যে কোনো আশেকে রাসূল পাওয়া যায় না। যদি প্রকৃত আশেকে রাসূল দেখতে হয়, ওই সাহাবাদের দিকে একটু তাকান। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় জলিল কদর একদম সাহাবী, সংক্ষিপ্তভাবে বলছি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে বিশ্বনবী যুদ্ধ করার জন্য যাবেন। এমন সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ বিশ্বনবী তিনি পড়িয়ে দিয়েছেন। বিশ্বনবীকে উহুদের ময়দানে যুদ্ধে যাওয়া থেকে তিনি রুখসাত দিয়ে দিয়েছেন। বিশ্বনবী বলছেন, হানজালা তোমার উহুদের ময়দানে যাবার দরকার নাই, তুমি তোমার স্ত্রীর সাথে তুমি সময় দাও। বিশ্বনবী উহুদের ময়দানে চলে গেলেন, তুমুল লড়াই করলেন।
লড়াই করতে করতে উহুদের ময়দানে বিশ্বনবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেল। বিশ্বনবীর মাথার মধ্যে লোহা ঢুকে গেল। বিশ্বনবী উহুদের ময়দানে জখম হয়ে আহত হয়ে গেল। এমন সময় মদিনায় অলিগলিতে একটা প্রচার হয়ে গিয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা স্ত্রীর সাথে বাসর রাত উদযাপন করেছেন। সকালবেলা ফজরের সময় ফরজ গোসল করার জন্য বালতির মগ থেকে সে পানি উঠিয়েছে। এমন সময় মদিনার অলিগলি থেকে একজন মুয়াজ্জিন আযান দিয়ে বলে যায়, একজন মুয়াজ্জিন চিৎকার দিয়ে বলে যায়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ার মধ্যে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা উহুদের ময়দানে তারা শহীদ করে দিয়েছে। যখনই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনলেন, তিনি গোসলের পানি রেখে তিনি ঘরে দৌড়িয়ে তার তরবারি তিনি হাতে নিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ও স্বামী কই যান? হযরতে হানজালা বললেন, ও আমার প্রিয় স্ত্রী, তুমি ওই যে মুয়াজ্জিনের আজান কি শোনো নাই? ওই যে মুয়াজ্জিন বইলা গেল আমার নবী আর দুনিয়ার মধ্যে নাই। আমার নবীকে যারা শহীদ করেছে তাদের বিরুদ্ধে আমি লড়াই করার জন্য উহুদের ময়দানে চলে যাব, তুমি আমাকে আর তুমি বাধা দিও না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ও আমার প্রিয় স্বামী, আপনি যুদ্ধে যাবেন, আমার কোনো সমস্যা নাই। যুদ্ধে যাওয়ার আগে মেহেরবানি করে, আপনার ফরজ গোসল হয়েছে, মেহেরবানি করে আপনি একটু ফরজ গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে আপনি চলে যান। হযরতে হানজালা বললেন, ও আমার প্রিয় বিবি, কার জন্য আমি গোসল করব? কার জন্য আমি আর দুনিয়ার বুকে বাঁচব? যেই নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসি, যেই নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, ওই নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি কার জন্য আমি গোসল করব? এই কথা বলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে তিনি যুদ্ধ করার জন্য তিনি চলে গেলেন। প্রিয় ভাইরা আমার, যুদ্ধ করার জন্য উহুদের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর পুরুষের মতো তিনি ঝাঁপিয়ে পড়লেন। বীর পুরুষের মতো তিনি যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে হযরতে হানজালা নিজেও তিনি যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, যুদ্ধ শেষ হয়ে গেল। বিশ্বনবী উহুদের ময়দানে যে সমস্ত সাহাবারা শহীদ হয়ে গিয়েছে তাদের সবাইকে একত্রিত করতে বললেন, আর বললেন, যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে তোমরা বিনা গোসলে তোমরা দাফন করে দাও। কেননা যে সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হয়, যে সমস্ত মানুষ আল্লাহ তাআলার জন্য তার জীবন দিয়ে দেয়, তারা রব্বুল আলামিনের দরবারে ওই রক্তমাখা কাফন নিয়ে রব্বুল আলামিনের দরবারে দাঁড়াবে। তাদেরকে খবরদার গোসল দিও না, বিনা গোসলে তাদেরকে তোমরা দাফন করে দাও। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবীর আদেশ অনুযায়ী সাহাবারা শহীদদেরকে একে একে করে কবরের মধ্যে দাফন করবে। এমন সময় দূর থেকে একজন যুবতী মহিলা দৌড়িয়ে এসে বললেন, পর্দায় আবৃত অবস্থায় বিশ্বনবীকে বললেন, ওগো পয়গম্বর, সবাইকে আপনি বিনা গোসলে আপনি দাফন দেন, কিন্তু ওগো পয়গম্বর, একজন সাহাবী, আপনার প্রিয় সাহাবী, আমার প্রিয় স্বামী হানজালাকে গোসল না দিয়ে আপনি কবর দিয়েন না। ওগো পয়গম্বর, যখন আমার প্রিয় স্বামী শুনলো আপনি আর দুনিয়ার মধ্যে নাই, তিনি তখন গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় আপনার মৃত্যুর খবর শুনে সে গোসল না করে তিনি চলে এসেছেন। বিশ্বনবী সাহাবাদেরকে আদেশ করলেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে তোমরা খুঁজে বের করে তাকে তোমরা গোসল করাও। সাহাবারা নিহতদের মধ্যে সাদ সালামীকে খুঁজতে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে লাগলেন। কোথাও হানজালা নাই,
আহতদের মধ্যে চিৎকার করতে লাগলেন, হানজালা হানজালা বলে, কিন্তু কোথাও হানজালার খবর পাওয়া যায় না। বিশ্বনবীর মনটা খারাপ হয়ে গেল। নাকি পয়গম্বর বিশ্বনবী মনে মনে ভাবতে লাগলেন, নাকি বিনা গোসলে আসার কারণে, নাপাক অবস্থায় শহীদ হওয়ার কারণে নাকি আমার আল্লাহ তার উপরে নারাজ হয়ে গিয়েছে। এই জন্য পয়গম্বর তার মাথাটাকে তিনি নিচু করে রেখেছে। এমন সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন হযরতে জিবরাইল বললেন, ওগো পয়গম্বর, আপনি মন খারাপ করবেন না, আপনি আপনার মাথাটাকে একটু উপরের দিকে তাকিয়ে দেখেন। আপনার হানজালার লাশ আর দুনিয়ার মধ্যে কোথাও নাই। আপনার হানজালার লাশ রব্বুল আলামিন নিজ জিম্মায় ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দ্বারা তাকে গোসল করিয়েছে। দুনিয়া লাশ খুঁজে কোনো লাভ নাই। আপনার হানজালার লাশ তো আর দুনিয়ায় নাই। রব্বুল আলামিন নিজ জিম্মায় আপনার প্রিয় আশেকের রাসূলের গোসল ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দ্বারা আল্লাহ তাআলা করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিছুক্ষণ পরে উহুদের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহটাকে পড়া অবস্থায় পাওয়া গেল। দেখা গেল তার মাথা চুল থেকে জান্নাতি পানি বেয়ে বেয়ে পড়তেছে। প্রিয় ভাইরা আমার, বুঝানোর জন্য বলছি, যখন আপনি নবীর জন্য পাগল হবেন, যখন আপনি আপনার জীবনটাকে আল্লাহ তাআলার জন্য বিলিয়ে দিবেন, যখন আপনি আপনার রাসূলের জন্য আপনি আপনার জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত থাকবেন, তখন আল্লাহ তাআলা আপনার সম্মানকে ওইভাবে হানজালা সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনার সম্মানকেও রব্বুল আলামিন বাড়িয়ে দিবে। এই জন্য আমার বড় ভাই চলে আসছে, আর কথা বলার সুযোগ নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, যে কথা বুঝাইতে চাইলাম, নবীর সুন্নাতকে জীবনে বাস্তবায়ন করতে হবে। নবীর সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। নবীর সুন্নাত, নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, তার প্রতিবাদ আমাদেরকে জানাইতে হবে। আপনাকে আপনার জীবন থেকে, আপনার মা বাবা থেকে, আপনার সন্তানাদি থেকে প্রিয় হাবিবকে আপনার সব থেকে বেশি ভালোবাসতে হবে। তাহলেই আপনি প্রকৃত ঈমানদার, নাইলে নিজেকে ঈমানদার দাবি করেন না। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদেরকেও এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।